নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন নিজের জেলায় পোস্টিং আর হবে না। সরকারি কর্মীদের বদলি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। নিজের জেলায় পোস্টিং আর হবে না, সরকারি কর্মীদের বদলি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। রাজ্যে পালাবদল হতেই সরকারি দফতরগুলিতে অনিয়মের ক্ষেত্রে যথেষ্ট কড়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার নিজের জেলায় পোস্টিং থেকে শুরু করে একই পদে দীর্ঘদিন কর্মরত অফিসারদের বদলি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। পাশাপাশি স্বাস্থ্য দফতরে করা বদলির নীতি কার্যকর করেছে নবান্ন। সেই মর্মে জারি করা হয়েছে নতুন সার্কুলার। তাতে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দফতর তার অধীনস্থ শাখা ও কর্তাদের সরকারের নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে কি জানানো হলো? স্বাস্থ্য দফতরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনো সরকারি কর্মী, আধিকারিক বা কর্মকর্তা সাধারণ নিয়মে নিজের জেলায় কিংবা বাড়ির কাছে পোস্টিং পাবেন না। একই সাথে দীর্ঘদিন ধরে একই পদে কাজ করার বিষয়টিতেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, একজন সরকারি অফিসার নির্দিষ্ট পদে একটানা 3 বছর নিজের কর্মজীবন সম্পূর্ণ করলেই তাকে বদলি করা হবে। সরকারের তরফে এও জানানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তা বা আধিকারিক তার অবসরের 2 বছর আগে নিজের জেলায় পোস্টিংয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় পেতে পারেন, তবে এর আগে কোনোভাবেই নিজের পছন্দ মতো জায়গা বা হোম ডিস্ট্রিক্ট এ তিনি চাকরি করতে পারবেন না। 13ই জুলাই রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করার নির্দেশিকা মেনেই এই সমস্ত পদক্ষেপ করা হয়েছে। সরকারি সূত্র মারফত খবর, এই ধরনের কর্মকর্তা আধিকারিক যাতে কোনোভাবেই একই পদে 3 বছরের বেশি সময় ধরে থাকতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার। সব মিলিয়ে বলাই যায়, সাধারণ মানুষের স্বার্থে এবং সরকারি কাজের স্বচ্ছতা আনতেই এমন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।